নমস্কার, মানি মেকিং মাইলেজে যাত্রা আজকে আমরা আবার শুরু করছি 23শে জুলাইয়ের নিফটির অ্যানালিসিস দিয়ে। আজকে নিফটিতে ওপেনিং এর পর থেকে প্রায় আমরা 200 পয়েন্টের একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট দেখতে পাই। এর কারণ হিসেবে বেরিয়ে আসতে পারে প্রফিট বুকিং, মেনলি ব্যাংক নিফটিতে আর ফিনান্সিয়াল নিফটিতে আমরা আপার লেভেল থেকে একটা প্রফিট বুকিং দেখেছি। এই দুটোই প্রায় অল টাইম হাইতে ট্রেড করছিল। আমাদের কথা প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, নিফটি মিড ক্যাপও এখন অল টাইম হাইতে ট্রেড করছে। আমরা নিফটি মিড ক্যাপেও হয়তো আগামী দিনে এরকম প্রফিট বুকিং দেখতে পেতে পারি। যাই হোক, নিফটিতে এখন যে ইম্পর্টেন্ট জোনগুলো বেরিয়ে এসেছে সেটা হচ্ছে 25,500 থেকে 25,470 আর 25,420 থেকে 25,380, এই দুটো জোন। ধরে নেওয়া যাক কোনো ক্রমে নিফটি আপার জোনটাতে সাপোর্ট নিলে এবং সেখান থেকে একটা আপসাইডে ব্রেকআউট করলো, সেই ক্ষেত্রে আমাদের নিফটিতে টার্গেট হতে পারে 25,550, 25,600 এবং 25,650 ইত্যাদি লেভেলগুলো। আর বাই চান্স কোনো কারণে যদি নিফটি তলার দিকে টাকে নিচে নেগেটিভলি ব্রেক করে, সেই ক্ষেত্রে আমরা টার্গেট পেতে পারি 25,300 থেকে 25,250 এবং 25,200 ইত্যাদি। এরপর দেখা যাক একটু অপশন চেনটাতে। অপশন চেনে আমরা দেখতে পাচ্ছি যে 25,250 এই স্ট্রাইক প্রাইসে কিছু পুট রাইটিং হয়ে রয়েছে। তার মানে এটা ধরে নেওয়া যেতে পারে যে 25,250 লেভেলে নিফটিতে কিছু সাপোর্ট তৈরি হচ্ছে। এই লেভেল থেকে হয়তো একটা বাইং আসলেও আসতে পারে। অথচ নিফটির আউট অফ দ্য মানিতে এবং কল সাইডের পুরোটাতেই প্রচুর কল রাইটিং হয়ে গেছে আর পুট শর্ট কভার হয়ে রয়েছে। পুট শর্ট কভার মানেই হচ্ছে পুট বাই করা। তো এই দুটো কম্বাইন করে যদি আমরা ভাবি তাহলে দেখা যাচ্ছে যে নিফটিতে রেজিস্ট্যান্সটা এখন যতটা স্ট্রং, সাপোর্টটা ঠিক অতটা স্ট্রং না। সাপোর্ট রেজিস্ট্যান্সের তুলনায় অনেকটাই উইক। আবার আমরা নিফটির চার্টে ফেরত আসছি। ধরা যাক নিফটি লোয়ার যে জোনটা সেই জোনটাতে সাপোর্ট নিল, সেখানে কনসলিডেট করলো, মানে খানিকটা টাইম পাস করলো আর সেখান থেকেই একটা পজিটিভ ব্রেকআউট হলো। সেই ক্ষেত্রে আমরা এই লেভেলটাতে বাই এন্ড ডিপ করতে পারি। 25,400 লেভেলটাতে আমরা বাই এন্ড ডিপ করতে পারি। অবশ্যই স্ট্রিক্ট স্টপ লস এটা করা উচিত। এক্ষেত্রে আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 25,500 থেকে 25,600 পর্যন্ত। এটা তো গেল নিফটির অ্যানালিসিস। আমাদের প্রথম স্টক ছিল স্কিপার। স্কিপারে আমাদের কোনো কাজ হয়নি। আর দ্বিতীয় স্টক ছিল কেয়ার রেটিং। কেয়ার রেটিংয়েও কোনো আমাদের সেরকমভাবে কাজ হয়নি। আগামীকাল আমরা কাজ করতে পারি ক্লিন সায়েন্সে। ক্লিন সায়েন্স 1447 থেকে 1436 এই লেভেলে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এন্ট্রি হয়ে গেলে আমাদের টার্গেট হতে পারে 1460 থেকে 1480 আর আমাদের স্টপ লস সেক্ষেত্রে আমরা মেনটেন করব 1420 নিচে। আমার দ্বিতীয় পিক হচ্ছে গ্রিন প্যানেল। গ্রিন প্যানেল 275.70 তে আমরা এন্ট্রি নিতে পারি। আমাদের টার্গেট হতে পারে 284 আর 295, স্টপ লস হতে পারে 268। 295 টার্গেটটা হয়তো কালকে পাওয়া যাবে না, কিন্তু দু একদিন হোল্ড করলে আমরা এই টার্গেটটা পেয়ে যেতে পারি। আর আমার থার্ড পিক হচ্ছে নাইকা। নাইকাতে আমরা 211 থেকে 209 এই লেভেলে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আমাদের টার্গেট হবে 219, 216 ইত্যাদি। স্টপ লস হবে 204 এর নিচে। এই স্টকে আমরা কাজ করে দেখব কালকে। যাই হোক, গুড নাইট, থ্যাংক ইউ।